হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত এবং আপনাদের দোয়ায় ভালো আছি। তো চলে এলাম নতুন আরেকটি দিনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আজকে দেখেন আব্বু কতগুলো পুঁটি মাছ পাঠিয়েছে। তো পুঁটি মাছগুলো কিন্তু অনেক মানে মোটামুটি বড় ছিল, আবার ডিমওয়ালা ছিল, সবটি মাছের মধ্যে ডিম ছিল। তো আমি এইভাবে দেখছিলাম আর মাছগুলো দেখে আমার খুবই ভালো লাগছিল, কারণ এরকম সাইজের পুঁটি মাছ কিন্তু পাওয়া যায় না। এর থেকে ছোট ছোট পুঁটি মাছ, তো এর থেকে ছোট পুঁটি মাছ কাটাটাও কিন্তু খুব কষ্ট লাগে। তো এই পুঁটি মাছগুলো মানে মিডিয়াম বড় ছিল, ভালোই লাগছিল। তো ভাবছিলাম যে ভেজে খাবো, আবার তরকারি রান্না করব। আর পুঁটি মাছ কিন্তু একদমই মচমচা করে ভেজে খেতে খুবই ভালো লাগে। তো আমি আর খালা দুজনে কাটতে বসে গেলাম। তো পুঁটি মাছ কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কোনো ময়লা নেই। তো এবার এখান থেকে ভাগ ভাগ করে রাখবো আর কি, মানে কতগুলো যতটুকু রান্না করব রাখবো, আর বাকিটুকু ফ্রিজে রেখে দিব। আর এদিকটা দেখেন মাছ কেটে এখন আমরা জাম্বুরা ভর্তা খাবো। তো জাম্বুরা দুইটা জাম্বুরা ছিল, তো একটা কাটা হয়েছে। আর জাম্বুরাগুলো কিন্তু লাল ছিল, মোবাইলে তেমন ভাসছে না। এই জাম্বুরাটা অনেক লাল আর অনেক রসালো, আবার মিষ্টিও ছিল, তেমন টক ছিল না। তো কাটবো কাটবো করে আর কাটা হচ্ছিল না, কতদিন ধরে বাসায় পড়ে আছে। তো ভাবলাম যে আজকে কেটে দেখি। তো এর আগে একটা কাটছিলাম, তিনটা জাম্বুরা ছিল, তো ওইটা কিন্তু একটু সাদা ছিল। তো আমি ভাবছিলাম যে এটাও নাকি সাদা হয়, আর সাদাটা কিন্তু ভালো লাগে না খেতে। তো কেটে তো দেখি এটা লাল ছিল, তারপরে অনেক রসালো ছিল, মিষ্টি ছিল, ভালোই লাগছিল। তো খালা এদিকটাই জাম্বুরা ভর্তা করে নিচ্ছে, একদমই মরিচ মাখিয়ে, সাথে লবণ আর সরিষার তেল দিয়ে দিছে। তো সরিষার তেল দিয়ে আবার আমি ভর্তা খাইনি এর আগে, তো খালা এইভাবে বানিয়েছে। তো মুখে দিয়েছিলাম, একটু সরিষার তেলের একটা গ্রান ধাক ধাক লাগছিল আর কি। তো বলছিলাম যে ওগুলো আব্বুকে দিয়ে দেন, আর আমরা আলাদা করে আরেকটু বানিয়ে খাবো। তো খালা খুব ভালো করে মাখাচ্ছে ভর্তাটা। আর এরকম জাম্বুরা ভর্তা কিন্তু বেশি মানুষ মানে সবাই একসাথে খেতে খুবই মজা লাগে। আর এদিকটা দেখেন আমার জন্য অল্প একটু বানিয়েছি। তো এটার মধ্যে কিন্তু আমি আবার সরিষার তেল দেইনি, মানে তেল ছাড়া শুধু মরিচ আর লবণ মাখিয়ে বানিয়েছি, খুবই মজা হয়েছিল। আর বাহিরের এরকম ওয়েদারে কিন্তু এরকম ভর্তা খেতে খুবই ভালো লাগে। আজকে বাইরে কিন্তু অনেক রোদ। আর এখন খাওয়া দাওয়া শেষ করে ভর্তা টর্তা খেয়ে এবার চলে এলাম রান্নার বসাতে। তো পুঁটি মাছগুলো ভেজে, আব্বু বলছিল যে পুঁটি মাছ ভেজে আলু দিয়ে একটু ঝোল করতে, মাখো মাখো ঝোল। তো ওইভাবেই রান্না করব, একদমই মানে মচমচা করে ভেজে তারপরে আলু দিয়ে ঝোল করব। আর কয়েকটা বড় বড় মাছ আলাদা করেছি, ওইগুলো শুধু ভাজি করব, শুধু শুধু খাবো, মানে ভাত দিয়েও খাবো। আর এরকম পুঁটি মাছ ভাজি দিয়ে কিন্তু অনেকগুলা ভাত খাওয়া যায়, গরম ভাত। আমি আবার মাছ ভাজি খুব পছন্দ করি। তো আস্তে আস্তে করে উল্টিয়ে দিচ্ছি মাছগুলোকে, যাতে ভেঙে না যায়। তো এক পিঠ খুব সুন্দর করে হয়েছে, এখন আরেক পিঠ উল্টিয়ে দিচ্ছি। আর এই ছোট মাছ ভাজার সময় কিন্তু এক পিঠ খুব সুন্দর করে ভাজতে হবে, তাহলে আরও কিন্তু ভাঙবে না উল্টানোর সময়। তো বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে এসে প্রতিদিনের মতো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা আমার ভিডিওটি এখনও দেখছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো, তারা অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবে। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছো, আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখতে পারো। এতে করে আমি প্রথমেই যে ভিডিওটি দেব তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে, আর তোমরা তার সময় মতো দেখে নিতে পারবে। আর যারা এই কাজটি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখতে পেয়েছো মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছে, একটা মাছও ভাঙে নাই। আর এবার তরকারি বসাবো। তো তরকারিটা বসাতে এখানে আমি পাতিল বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিছি, তেল গরম করে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো আর বেশি কিছু রান্না করব না আজকে পুঁটি মাছ আর পুঁটি মাছের ভাজি, আর আলু দিয়ে পুঁটি মাছের ঝোল। তো এই দুইটা রান্না করব আজকে। তো পেঁয়াজটাকে ভালো করে হালকা ভেজে নিয়েছি, এবার লবণ দিয়ে দিলাম।
আর যেহেতু আলু শুধু আলু দিব আর কোনো সবজি দিব না, সেজন্য একটু ঝাল দিব। কারণ হচ্ছে আলু কিন্তু এমনিতেও মিষ্টি মিষ্টি লাগে আর কি, তো সেজন্য একটু ঝালটা একটু বেশি দিয়েছি। আমরা আবার তেমন ঝাল খাই না, খুবই কম ঝাল খাই। তো হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এবার হচ্ছে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো উপরে কিন্তু তেল ভেসে গেছে, একদম লাল হয়ে গেছে। মশলা কষিয়েছি খুব সুন্দর করে। এবার আলুগুলো দিয়ে দিলাম। এবার হচ্ছে আলুগুলোকে কষাবো মশলার সাথে। তো আজকে অনেকদিন পরে পুঁটি মাছ খাচ্ছি। পুঁটি মাছ কিন্তু এমনিতেও আনা হয় না, কারণ হচ্ছে এগুলো মাছ কাটতে খুবই ঝামেলা হয়। আর পুঁটি মাছ কিন্তু নরম হয়ে গেলে আর কাটা যায় না। অন্য অন্য ছোট মাছ কিন্তু নরম হলেও কাটা যায়, কিন্তু পুঁটি মাছটা কাটা যায় না। পুঁটি মাছে অনেক আইসলা থাকে আর কি, এগুলো পরিষ্কার করতে খুব ঝামেলা হয়। আর এই মাছগুলো কিন্তু অনেকটাই শক্ত শক্ত ছিল। প্রায় 1 কেজি মাছ আনছিল আব্বু, ভালোই লাগছিল। তো তরকারিতে বলক উঠে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিছি। আর এখন হচ্ছে আমার তরকারি নামিয়ে এবার হচ্ছে পুঁটি মাছ ভেজে নিচ্ছি। তো কয়েকটা বড় বড় সাইজের রেখেছি ভেজে, মানে বেছে বেছে কয়েকটা বড় সাইজ রেখেছি, ওগুলা ভাজি করব। তো সেজন্য এখন ভাজিটাও করে নিচ্ছি। তো খুব সুন্দর করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। একদমই মচমচা করে ভাজবো আর কি। তো আজকেও কিন্তু বাইরে অনেক রোদ, আর রোদ উঠলে কিন্তু দেখেন চুলার মধ্যে কিন্তু রোদ আসে। তো আজকে আবার একটু কমই আসছে মোটামুটি। আর এদিক দিয়ে হচ্ছে আমার তরকারি রান্নার ফাইনাল লুক। তো কেমন হয়েছে দেখতে পেয়েছেন, অনেকটা লাল লাল ঝোল, তারপরে হচ্ছে মাখো মাখো তরকারি। তো এ হচ্ছে আজকে আমাদের দুপুরের আয়োজন, পুঁটি মাছ ভাজি আর হচ্ছে আলু দিয়ে পুঁটি মাছের ঝোল। তো একদমই লাল লাল কালার, খুব সুন্দর কালার এসেছে, খুবই মজা হয়েছিল খেতে। তো বন্ধুরা, দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।